ওইটা তো ফোর্থ গিয়ারটা, ফুল ক্লাস ফোর্থ গিয়ার। হ্যাঁ, ওই হাত দিয়ে ডান হাত দিয়ে না, ওই হাতটাকে লেভেল রাখবে, দিয়ে চেঞ্জ করে দাও। হ্যাঁ, চেঞ্জ শিফটিং করে দাও। হ্যাঁ, ওই ডান হাত দিয়ে স্টিয়ারিংটা ঠিক রাখবে। আমার একটা বন্ধুর সঙ্গে কথা বলছিলাম, ওকে নাকি শিখিয়েছে এক হাত দিয়ে স্টিয়ারিং। ও এক একজন আছে বেশি শিখে যায় আর কি। ও যে স্কুলে শিখেছে সেখানে ওই এক হাত দিয়ে স্টিয়ারিং ঘোরানো শিখিয়েছে। হ্যাঁ, তাহলে আমরা হচ্ছে জাগুলিয়া থেকে এবার বাড়ির দিকে ব্যাক করছি। হ্যাঁ, আমার ভিডিও হচ্ছে বুঝলে, চলতে থাকো। আপলোড করবেন। হ্যাঁ, সুন্দর হচ্ছে, মানে এতদিন বাদে তোমাকে আজকে গিয়ে সেটিংয়ে আসলো আর কি। এবার লোকালটাকে কভার করতে হবে, তারপরে এটাকে আরও অভ্যাস করতে হবে, আরও অভ্যাস করতে হবে, বেরোতে হবে নিজেকে, অনেক অনেক চালাতে হবে। ডেলি বেরোতে হবে। হ্যাঁ, ডেলি বেরোতে হবে। 10 কিলোমিটার করে চালাবো। তো ফ্রেন্ড, আমরা এই যে আজকে চার চাকা ওর নিজের গাড়িতে নিয়েই আমরা আসলাম আর কি। এটা হচ্ছে আমরা জাগুলিয়ার এইদিকে এসছি আর কি, মানে মায়াপুর যাবো ঠিক করেছিলাম, কিন্তু আজকে টাইমে হলো না, গেলাম না। প্রায় 3 ঘন্টা ধরে গাড়ি চলছে আর কি, লোকালে ঘুরে টুরে। তো এটা হচ্ছে ওর গাড়িতে আমরা মানে চালানো শেখানো হচ্ছে আর কি, ঠিক আছে। আর আগে 10টা ক্লাস আমাদের গাড়িতে করে নিয়েছে, 10টা করেছে তো না, 10টা করার পরে তারপরে ওর গাড়িতে কন্ট্যাক্ট। আর অ্যাকচুয়ালি কী হয়, এইসব ওই 10-20টা ক্লাসে হয় না, একবারে আমাদের যে 30টা ক্লাস আছে, তো 30টা ক্লাসে কি হয়, ওই এক দিন অনেক সময় 6টায় চলে যায়, অনেক দিন 4টেও চলে যায়, 2 ঘন্টাও যায়, আবার 1 ঘন্টাও যায়। তো সেই 1 ঘন্টার ব্যাপারটা কি, তো এই 30টা ক্লাস হয়তো 15 দিনের মধ্যে শেষ হয়ে গেলে, কিন্তু এত প্র্যাকটিস, এইসব ক্লাস দূরের ক্লাস ওই 10টা ক্লাসের মধ্যে হয় না, বেশি ক্লাস না নিলে। মানে এই যেভাবে চালাচ্ছে আর কি। এইবার ওকে নিয়ে গিয়ে হাত সেটিং হচ্ছে, লাইসেন্স ফাইসেন্স সব আছে। এবার লাইসেন্স না থাকলেও আবার আমরা এত দূরে আনবো না, আবার লাইসেন্সটা আগে করে নিতে হবে। এছাড়া কলকাতার রোড, তারপরে আরও দূরে দূরে, যেমন তারাপীঠ ওদিকে, তারপরে নবদ্বীপের ওই সাইডটা, তারপরে শান্তিনিকেতন, এরকম দূরে দূরে আমরা করে এগুলো শেখাই আর কি। এগুলো পার্সোনাল ট্রেনিং এবং হাফ পা এগুলো সব সেটিং করা হচ্ছে আর কি পুরোটা। আর এরকম যদি আপনারা কেউ শিখতে চান, তো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, কন্ট্যাক্ট করবেন। আমরা এবার বাড়ির দিকে রওনা দিচ্ছি এবার। আর এইদিকে আসতে মাঝে একটা টোল পড়ে আর কি, কিন্তু টোল এখনো চালু হয়নি আর কি। আর ও চালাচ্ছে অনেক দিন ধরেই, কিন্তু এইভাবে ক্যামেরার পাশে বসে করাটা খুব রিস্ক ছিল এতদিন, তাই জন্য আমি করিনি। আজকে সব ঠিকঠাক আছে, এই জন্য আর কি করলাম আর কি। আমরা এখন আসলাম হচ্ছে এটা নৈহাটি প্রায়। হ্যাঁ, বাঁদিকে হাবড়া, সোজা বিমানবন্দর, ডান দিকে নৈহাটি। এবার আমরা সোজা যাব আর কি। আর এখন বাজে হচ্ছে কটা বাজে, প্রায় 3টে সাড়ে 3টে নাকি, 3টে সাড়ে 3টে এরকম বাজে। কি আজকে পুরোটা ইজি লাগছে না এবার? হ্যাঁ, 3rd গিয়ার হয়ে 5th গিয়ারে বৌনিটা করে ফেলো, এবার লাস্ট ওটা বাকি আছে। ডান দিকে পুরো হেলাবে, ঠিক আছে। হ্যাঁ, চালাও, 5th গিয়ারে দাও, কোনো অসুবিধা নেই। হ্যাঁ হ্যাঁ, দাও না, আস্তে করে ডান দিকটা সেটিং রাখো, দিয়ে বাঁ হাতটা দিয়ে। হ্যাঁ এই যে সমস্যা হচ্ছে। হ্যাঁ, কোনো অসুবিধা নেই, ও যাবে। এবার দেখো তোমার লেন খালি তো। হ্যাঁ, তোমার লেন খালি থাকলে এবার চলো। এবার তুমি কি করবে, হ্যাঁ চলো, ডান হাত দিয়ে স্টিয়ারিংটা ঠিক রাখো, এবার বাঁ হাতে নিউট্রাল করে ডান দিকে পুরো হেলিয়ে তারপরে 5th গিয়ার টপে তুলে দাও, টপ গিয়ার। চালা, ওর গাড়িতে 6 গিয়ার পর্যন্ত আছে আর কি, ওর হচ্ছে ইয়ে গাড়ি,
হুন্ডাইয়ের হচ্ছে কি ক্রেটা না? সেটা হ্যাঁ ক্রেটা, হুন্ডাইয়ের ক্রেটা টপ মডেল। দেখাবো গাড়ির ছবিটাও দেখাবো আর কি, আমরা আগে জায়গায় পৌঁছাই আর কি, সব দেখাবো। তো এরকম যাদের লাইসেন্স আছে, যদি আপনারা হাত সেটিং করতে চান এরকমভাবে, হয়তো প্রফেশনালি চালাতে চাইছেন, বা অনেক মানে অযোধ্যা পাহাড় মানে যে কোনো পাহাড়ে হিল টেকনিক, কলকাতার রাস্তা, এরকম দূরে ট্যুরে যেমন দীঘা ফিগার এই সাইড সব ক্লিয়ার করে দেবো একদম। কিন্তু সেক্ষেত্রে ওই 30টার যে প্যাকেজ আছে ওই প্যাকেজ না নিলে কিন্তু হবে না, কারণ এক একদিন আমাদের ইচ্ছা মতো হয়তো কোনো দিন 2 ঘন্টা গেল, কোনো দিন 6 ঘন্টা গেল, এরকমভাবে ক্লাস চলে যায়, তাতে হয়তো 15 দিনের মধ্যে শেষ হয়ে গেল, এরকম ব্যাপার। আর এই যে টপ গিয়ারে দিয়েছে না, একটু প্রেশার রাখবে। এবার যখনই দেখবে স্পিডটা ডাউন হচ্ছে তখন আবার 4তে দেবে, তার থেকে আর একটু ডাউন হচ্ছে 3র্ডে দেবে। আর যখন ক্লাস চেপে রেখে যখন মেলাচ্ছ তখন স্মুথভাবে মেলাবে, যেন গাড়িতে কোনো ব্যথা না লাগে, এরম ব্যাপার। এবার আমরা কোথায় আসলাম দেখি, কোথায় ব্যানার লাগানো, এবার আসলাম আমরা এটা ভাটপাড়া, ডান দিকে বিমানবন্দর, তার মানে হচ্ছে এই ভাটপাড়ার কাছে আর কি, রফিকুল বিমানবন্দর ভাটপাড়া। ফোর্থ যা স্পিড ছিল 4th। হ্যাঁ চলুন আবার লাস্টে যখন বাড়িতে পৌঁছাবো, এটা হচ্ছে বিশরপাড়ার থেকে আমাদের ট্রেনিংটা চলছে। আমরা আমাদের নিউ ব্যারাকপুর, ওর বাড়ি বিশরপাড়া, ওখান থেকে ওকে তুলে নিয়ে তারপরে এই সাইডে আসা।